ওয়েল, তো দেখো ভাই আজকে আমরা পদার্থের অবস্থা ও চাপ অধ্যায়ের কিছু এমসিকিউ সলভ করবো। তো যাই হোক আমরা শুরু করি। দেখো ভাই প্রথমে আমাদের যে একটা এমসিকিউ দেওয়া আছে, কি দেওয়া আছে যে 20 সেন্টিমিটার কিউব আয়তনের পানির ভর বের করতে হবে। ওকে, তো আমরা বের করবো, ঠিক আছে। তো যাই হোক দেখো, তো তার আগে একটা জিনিস আমাদের শিখতে হবে ভাই, হ্যাঁ। সেই জিনিসটা একটু দেখো। আমরা অনেক সময় হয়তো ভাই অনেক রিলেশন মুখস্থ রাখি, ঠিক আছে, কিন্তু কিছু কিছু রিলেশন মুখস্থ না করলে হয়। তো যাই হোক দেখো, তো ধরো ভাই আমরা মিলিমিটার আর মিলিমিটার কিউব এবং কি মিটার কিউব, এই দুইজনের রিলেশন বের করবো। আবার সেন্টিমিটার কিউব এবং কি মিটার কিউবের একটা রিলেশন বের করবো। ওকে, তো দেখি আমরা রিলেশনটা ভাই বের করতে পারি কিনা। তো দেখো আমরা নর্মালি ভাই কি জানি বলতো, যে 1000 মিলিমিটার সমান কি বলতো 1 মিটার। ওকে, এটা তো আমরা জানি, তাই না? তো দেখো 1000 কে আমরা এইভাবে লিখতে পারি না ভাই, 10 কিউব অবশ্যই লিখতে পারি। তো 10 কিউব মিলিমিটার সমান 1 মিটার। এখন দেখো ভাই আমরা যদি উভয় পক্ষে কিউব করি, ওকে, তাহলে কি হবে দেখো তো। তা আচ্ছা আগে লিখে নিই, 10 মিলিমিটার সমান 1 মিটার। তা আমরা উভয় পক্ষে কি করতেছি, ঘন করতেছি, বুঝলেন? তাহলে দেখো ভাই আমরা যদি ঘনটা করে ফেলি, তাহলে এখন দেখো হিসাব করি। তাহলে 10 কিউব, এটার পাওয়ার তো কিউব, তাই না, পুরোটার পাওয়ার। এটা কত হলো তো ভাই, 3 3 9। তাহলে এটা আসতেছে 10 পাওয়ার 9 মিলিমিটার কিউব সমান একের উপর কিউব হলে কত হলো তো ভাই, 1 মিটার কিউব। তাহলে ভাই দেখো মিলিমিটার কিউব আর মিটার কিউবের মধ্যে আমাদের রিলেশন কি আসতেছে বলতো, 10 পাওয়ার 9 এর রিলেশন আসতেছে। ওকে, তো এই জিনিসটা আমাদের অবশ্যই কি মনে রাখতে হবে। তো অনেকে এটা মুখস্থ করে রাখতে পারে, মুখস্থ করে রাখো। আবার অনেকে কি এইভাবে বের করে নিতে পারো। ওকে, তো আমিও বিলিভ করি কি আমি এটা কিন্তু আমিও ব্যক্তিগতভাবে এটা মুখস্থ করি না, ঠিক আছে। আবার দেখো আবার এই যে মেইন যে রিলেশনটা আছে না, এই রিলেশনটা আমার মুখস্থ থাকে। ওকে, আবার যখন এই যে এই রিলেশনের দরকার হয় তখন আমি নর্মালি খুব দ্রুত মুখে মুখে সব করতে পারবো। তো যাই হোক, এবার দেখো ভাই সেন্টিমিটার কিউবে যদি রিলেশনটা একটু দেখো, তো এই রিলেশনটা দেখো ভাই, যদি আমরা জানি সেন্টিমিটার, সেন্টিমিটার আর মিটারের রিলেশন কি বলতো ভাই, 100 সেন্টিমিটারে 1 মিটার, তাই না? বল, এখন দেখো ভাই আমার সেম হইতে 100 সেন্টিমিটারকে 10 স্কোয়ার লেখা যায়, তাই না? 10 স্কোয়ার সেন্টিমিটার ইকুয়াল হচ্ছে 1 মিটার। সেম আবার উভয় পক্ষে ভাই ঘন করি। তাহলে দেখো, আচ্ছা আমি নতুন লাইনে না যায় ওই লাইনে কি ঘনটা করে ফেলো। তো এখানেও কি করলাম, এখানেও কি করলাম বলতো ভাই, কিউব। তাহলে দেখো এখানে কি আসতেছে, 3 2 6 সেন্টিমিটার কিউব ইকুয়াল হচ্ছে একের উপর কি মানে 1 মিটার কিউব। তাহলে এখানে এটা হচ্ছে ভাই কি বলতো সেন্টিমিটার কিউব আর মিটার কিউবের মধ্যে রিলেশন। ওকে, তো দেখো তোমরা চাইলে মুখস্থও রাখতে পারো, চাইলে এইভাবে বের করতেও পারো। ওকে, তবে একটা কথা কি, মুখস্থ বিদ্যা তুমি যে কোনো মুহূর্তে কি ভুলে যেতে পারো। ওকে, সো যাই হোক তুমি চাইলেই তুমি এই কাজটা করতে পারো, টেকনিক্যালি জানতে পারো। তো যাই হোক ভাই এখন আমরা যদি অঙ্কটার দিকে ফোকাস করি, তো যাই হোক দেখো এখানে দেখো কি বলতেছে পানির ভর। তো আমরা তো সূত্র জানি, তাই না ভাই? তো সূত্রটা কি বলতো, আচ্ছা কলমটা সিলেক্ট করি। আমরা জানি নর্মালি কি জানি বলতো, রো ইকুয়াল হচ্ছে এম ভাগ ভি। তাহলে দেখো এম ইকুয়াল কি বলতো, ভি ইন্টু রো হয় না, ভি আর রো কোনাকুনি গুণ। ওকে, তাহলে এম হচ্ছে ভাই বস্তুর ভর, ভি হচ্ছে বস্তুর আয়তন, আর রোটা হচ্ছে কি বলতো বস্তুর ঘনত্ব। তো এখন দেখো ভাই আমরা যদি হিসাবটা ক্লোজ করি, তো ভিতে আছে আয়তন, কিন্তু দেখো ভাই আয়তনটা কি কিউবিক সেন্টিমিটার আছে না, তাহলে এটাকে তোমাকে কি করতে হবে বলতো ভাই, কিউবিক মিটার বানাতে হবে, ঠিক আছে। তো দেখো ভাই কিউবিক সেন্টিমিটারকে আমি যদি কিউবিক মিটার বানাতে চাই, তাহলে কিউবিক সেন্টিমিটার আর কিউবিক মিটারের মধ্যে রিলেশনটা দেখছিলাম কত বলতো ভাই, 10 পাওয়ার 6। তাহলে ভাই দেখো যে 20 সেন্টিমিটার কিউব, এটাকে যদি ভাই মিটার কিউব বানাও, তাহলে ওই 10 পাওয়ার 6 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। ওকে, এখন দেখো ভাই, আচ্ছা, তাহলে তখন এটা কি হয়ে যাবে বলতো, সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউব হয়ে যাবে। কি করলাম, আচ্ছা সরি ভাই, তো তাহলে কত দ্বারা ভাগ করো, 10 পাওয়ার 6 দ্বারা, তখন আমাদের সেন্টিমিটার কিউব কি হয়ে যাবে বলতো, মিটার কিউব হয়ে যাবে। ওকে, তো এটাকে আমি মিটার কিউব করে দিচ্ছি ভাই। তাহলে কত আসতেছে বলতো, 20 গুণন 10 পাওয়ার -6 মিটার কিউব। ওকে, দ্যাট মিনস বাংলা কথা ভাই, তুমি যদি কিউবিক সেন্টিমিটারকে কিউবিক মিটার দ্বারা গুণ করো, সরি কনভার্ট করো, তাহলে কি করো, বাংলা 10 over 6 দ্বারা কি করবা, গুণ করবা। ওকে, আচ্ছা তো কিভাবে হয় সেটাও আমি বুঝে দিচ্ছি। তো আজকে এখন আর এটা নিয়ে কথা বলবো না। তো দেখো ভাই আয়তনের তাহলে মান আসতেছে কত বলতো, 20 গুণন 10 ইনভার্স 6 গুণন রো।
হতে আছে ভাই ঘনত্ব, পানির ঘনত্ব কি বলতো ভাই, বাপদাদার আমলের মুখস্থ 1000। তাহলে এখন এটা ভাই যদি আমরা গুণ করে দিই, তাহলে কত হবে বলতো? এটা আসতেছে কত, এই যে এখানে 3টা শূন্য, এখানে একটা শূন্য, 4টা শূন্য। যাক, তোমরা এটা আমি মুখোমুখি হিসাব করতে পারি, তোমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে পারো। তো দেখো আমি যদি মুখোমুখি হিসাব করি, এখানে হবে 2 গুণন হচ্ছে 10 ইনভার্স 2। ওকে, এত হচ্ছে ভাই কেজি। এটাকে তুমি যদি এখন কি বলতো গ্রাম বানাও, ওকে, অপশনে দেখো সবগুলো গ্রাম আছে, তাহলে 1000 দ্বারা গুণ করো। তাহলে 1000 দ্বারা গুণ করলে কত আসবে বলতো ভাই, এটাকে 20 আসবে। ওকে, আমি মুখোমুখি করতেছি। ওকে, তো তোমরা এই যে যেমন এই হিসাবটা একবারে ক্যালকুলেটর দিয়ে করতে পারো। এত কাহিনী করার কোনো দরকার নেই। ওকে, এবারে দেখো ভাই, ২ নম্বর অপশনটাতে আমাদের কি বলতেছে যে সমুদ্রের 210 মিটার গভীরতায় চাপের পরিমাণ কত? সমুদ্রের পানির কি বলতো ভাই, ঘনত্ব একটা দেওয়া আছে। ওকে, তো যাই হোক দেখো, ট্রাই পারি কিনা। তো এখানে দেখো আমাদের সূত্র হচ্ছে কি বলতো ভাই, আমাদের চাপ নির্ণয় করতে হবে, তাই না? সমুদ্রের 210 মিটার গভীরতায়। তো চাপের পি সূত্র কি জানি বলতো ভাই? পি ইকুয়াল এস ইন্টু হচ্ছে রো ইন্টু হচ্ছে জি। এখন ভাই মানগুলো বসাই দাও। এস এর মান আছে ভাই 210 রো, পানির ঘনত্ব কত বলতো 1000, কিন্তু সমুদ্রের পানির ঘনত্ব একটু ভাই চেঞ্জ, একটু এর ঘনত্ব বেশি হয়। তো যাক, মানটা দেখো দেওয়া আছে 1025 গুণন জি কত বলতো ভাই, 71 এর মান 9.8। এখন ভাই যদি তুমি এটা হিসাব করো, ওকে, আমি আমার ক্যালকুলেটর যদি একটু চেক করি, 210 গুণন হচ্ছে 1025 গুণন কত বলতো 9.8। তাহলে এটা আসতেছে ভাই কত, আমি লিখি 2109। আমি আমার নরমাল ক্যালকুলেটর করতেছি, হ্যাঁ, সাইন্টিফিক ক্যালকুলেটর না এটা। এত কি বলতো ভাই, গণিতের কি বলতো, কেজি, হ্যাঁ, কেজি, সরি, পাগল হলাম নাকি? আচ্ছা ভাই, এটা তো ভাই ঘনত্ব না, তাই না? এটা হচ্ছে চাপের। তাহলে চাপের কি বলতো, এই চাপ হচ্ছে ভাই প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার, যাই বলি না কেন। কিন্তু ভাই দেখো আমাদের অপশনে সবগুলো কোন এককে আছে বলতো, এটিএম মানে অ্যাটম এককে আছে। তো দেখো ভাই, প্যাসকেল যদি ভাই আমি প্যাসকেলকে যদি ভাই অ্যাটম বানাই, তাহলে আমাকে কি করতে হবে জানো? তাহলে আগে লিখি, আগে 210 9450, এটাকে জাস্ট ভাই কি বলতো 1.01325 10 পাওয়ার 5 দ্বারা কি করতে হবে ভাই, ভাগ করতে হবে। তাহলে এটা প্যাসকেল থেকে এটা কি হয়ে যাবে বলতো, এটিএম হয়ে যাবে। ওকে, তো দেখো ভাই আমি এখানে যদি এইটাকে এখন ভাগ করার চেষ্টা করি, 1.01325 গুণ হচ্ছে কত, 10 পাওয়ার 5, তাই না? ওকে, 2 3 4 5। ওকে, দেখো ভাই এটা আসতেছে আমার এখানে 20, 20.81 ওকে। তো দেখো ভাই এর আমাদের কাছাকাছি কোনো মান আছে, দেখো ভাই আমাদের 20.83 দেওয়া আছে। ওকে, তো একটু কম বেশি হতেই পারে। ওকে, তো এটা নিয়ে তুমি দেখবা যে মানটা আসবে, ওই মানটা যদি এক্সাক্ট না থাকে, দেখবা ক্লোজ কাছাকাছি কোন মানটা। তো দেখো ভাই কত, 20.83 বল। তো যাই হোক ভাই, এবার দেখো ভাই আমরা পরের এমসিকিউটা যদি যাই, পরের এমসিকিউ যেন আমাদের এই সূত্রটা কাজে লাগবে, দেখো আমি দেখাই। তো এখানে কি বলতেছে ভাই যে তরলের গভীরতা 3 মিটার থেকে 9 মিটার করছি। তরলের গভীরতা কত ছিল বলতো, 3 মিটার। এটাকে কয় মিটার বানিয়েছে ভাই, 9 মিটার। মানে কয় গুণ করছি বলতো, 3 গুণ করছি। এখন দেখো ভাই, এই যে চাপ পি আর এই যে গভীরতা কি এস, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে কি বলতো ভাই, সমানুপাতিক সম্পর্ক না? কি সম্পর্ক বলতো, সমানুপাতিক। ওকে, তাহলে ভাই দেখো তুমি যদি গভীরতা 3 গুণ করো, তাহলে চাপও কয় গুণ হবে বলতো ভাই, 3 গুণে হবে। ওকে, তো আবেগের বসে 9 গুণ বা 6 গুণ মেরে দিবেন। ওকে, যদি দেও তাহলে ভুল হয়ে যাবে। এবার দেখো ভাই পরের এমসিকিউটাতে আমাদের কি বলতেছে বলতো, চাপের মাত্রা কোনটি। তো তোমাদের দেখো আমি একক মাত্রা অনেক নির্ণয় করা শিখেছি। ওকে, তো যাই হোক আমি তারপর দেখাচ্ছি কিভাবে নির্ণয় করতে হবে। তো দেখো, চাপের হচ্ছে মাত্রা, তো সূত্রটা ভাই একটু লিখে নিই। তা পি ইকুয়াল হচ্ছে, আমরা কি জানি বলতো, পি ইকুয়াল হচ্ছে এফ ভাগ এফ। এখন দেখো ভাই, এফ কে আবার যদি ভাঙে লিখি, এম এ লেখা যায় না? অবশ্যই লেখা যায়। আর হচ্ছে ভাই এ। এখন দেখো ভাই, এম তে হচ্ছে ভর, ভরের মাত্রা কি বলতো, ক্যাপিটাল এম। আর এ, এই যে এতে ত্বরণ, এর মাত্রা কি বলতো, এল টি ইনভার্স টু। আর এই যে এটা হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মাত্রা কি বলতো ভাই, এল স্কয়ার। ওকে, তো দেখো ভাই এখন এটা কি হবে বলতো, উপরে এম, এই যে এটা হচ্ছে এল স্কয়ার, উপরে উঠলে হবে এল ইনভার্স টু, আর উপরে হচ্ছে একটা এল, তাহলে এল ইনভার্স ওয়ান। ওকে, আর হচ্ছে কি বলতো ভাই, টি ইনভার্স টু। ওকে, তো দেখো আমাদের এই অপশনটা আছে কিনা, এম এল ইনভার্স ওয়ান, টি ইনভার্স টু। ওকে,
বল দেখো ভাই আমাদের 4 নম্বর ফর্মটা, ওকে, এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। এবার দেখো ভাই আমরা যদি পরের অপশনটা যদি সলভ করতে যাই, সরি পরের এমসিকিউটা, এখানে দেখো ভাই আমাদের কি বলতেছে বলতো। এখানে বলতেছে দেখো 5 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর 2 নিউটন বল লম্বভাবে প্রযুক্ত হলে কত চাপ সৃষ্টি হবে, ওকে। তাহলে পি ইকুয়াল হচ্ছে সূত্র আমরা জানি কি বলতো ভাই, এফ হচ্ছে এ। এখন দেখো ভাই এফ কত বলতো, এফ এর মান বল কত, 2 নিউটন না, 2 নিউটন। কিন্তু ভাই দেখো এখানে ক্ষেত্রফল এর মানটা কিন্তু ভাই এটা এসআই তে নেই, ওকে। তো এটাকে আমি এই মানটাকে কি করবো, এসআই বানিয়ে নেবো। তাহলে হচ্ছে 5 সেন্টিমিটার স্কয়ার। এই দেখো সেন্টিমিটার স্কয়ার আর মিটার স্কয়ারের রিলেশন আশা করি ওই স্টাইলে পেয়ে যাবা। তো দেখো ভাই সেন্টিমিটার স্কয়ারকে মিটার স্কয়ার বানাইতে চাইলে তুমি কি করবে, সিম্পলি 10 ইনভার্স 4 দ্বারা তুমি কি করবে, গুণ করবে, ওকে। কিভাবে হয় রিলেশনটা তোমরা এটা বের করে নেবে, ওকে। আর আমি দেখাচ্ছি। তো যাক ক্ষেত্রফল এর মান হচ্ছে কত বলো তো তাহলে, 5 কোন হচ্ছে 10 ইনভার্স 4 মিটার স্কয়ার। তো এখন ভাই এটা যদি আমরা হিসাব করি তাহলে আমাদের কি বলতো রেজাল্টটা চলে আসবে, ওকে। তো দেখো আমি হিসাবটা করার চেষ্টা করি। তাহলে ভাগ করতে হবে বলতো 5। এটা হচ্ছে বলতো ভাই কত, 4000। 4000 কি বলতো একক কি হবে, প্যাসকেল না এসে একক। তো 4000 প্যাসকেল, ওকে, এসে অবস্থা। এবার দেখো ভাই কত বলতো, চাপের একক হচ্ছে কোনটি, চাপের কি বের করতে হবে, একক, ওকে। তাহলে বের করো। কিছুক্ষণ আগে মাত্রা বের করলাম, এবার একক বের করবো, ওকে। তো সেম একক যেভাবে মাত্রা যেভাবে বের করো তুমি একক কি করবে সেভাবে বের করবে। তাহলে দেখো ভাই এফ প্লাস এফ ইকুয়াল আছে এম এ, এতে প্লাস এ। এখন একক বসে, হ্যাঁ। এম তে আছে ভর, ভরেও কি বলতো ভাই কেজি। এতে আছে ত্বরণ, এটার হোক কি বলতো এম এস ইনভার্স টু, ওয়েল। এতে আছে ক্ষেত্রফল, এটার হোক কি বলতো ভাই মিটার স্কয়ার। সেম হইতে ভাই দেখো কেজি, এই একটা এম কাটা যায়, এটা উপরে উঠলে কি হবে এম ইনভার্স 1, আর আছে এস ইনভার্স কত বলতো ভাই 2, ওয়েল। তো কেজি এম ইনভার্স 1 এস ইনভার্স 2 আছে কি রেজাল্টটা, এস ভাই দেখো কোন অপশনটা। এবার দেখো ভাই প্যাসকেল নিচের কোন রাশির একক, ওকে। প্যাসকেল কোন রাশির একক, অবশ্যই চাপ। আচ্ছা এখানে চাপ একটাও নেই, তাই না। তো যাই হোক আমি একটা কথা বলি ভাই, তো ভাই দেখো ভাই চাপ, পীড়ন, বলি আগে, চাপ, পীড়ন, ইয়ং এর মডুলাস, ইয়ং এর বা ইয়ংস, ইয়ংস মডুলাসও বলা হয়, ইয়ংস মডুলাস, ওকে। তারপরে দেখো ভাই তো যাক, কি বলতো, চাপ, পীড়ন, ইয়ংস মডুলাস। আচ্ছা এটাকে আবার অনেক সময় কি বলে বলতো, স্থিতিস্থাপক কি বলে, গুণাঙ্ক বলা হয়, ওকে। তো এদের ভাই দেখো সবাই দেখো কি বলতো নিউটন পার মিটার স্কয়ার বা কি প্যাসকেল। আচ্ছা আরেকটা জিনিস আমি ভাই সাইডে গেছি ওটাও লিখে দেই। তো ইয়ং এর মডুলাসকে কি বলা আছে বলতো, স্থিতি স্থাপক গুণাঙ্ক, ওকে। তারপর দেখো আরেকটা কি বলতো ভাই, বাল্ক মডুলাস, বাল্ক মডুলাস। তো দেখো ভাই এই যে বাল্ক মডুলাস এর আরেকটা নাম আছে কি জানো, এর একটা নাম আছে ভাই আয়তনীয় গুণাঙ্ক, আয়তনীয় গুণাঙ্ক, ওকে। দেখো আমি আবার বলি কি কি, চাপ, পীড়ন, ইয়ং এর মডুলাস, বাল্ক মডুলাস। এই যে ভাই 4টা রাশি আছে না, 4টা রাশির একক কি বলতো সেম, একক কি বলতো প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার। এটা হচ্ছে এসআই। আবার তুমি চাইলে অ্যাটমটাও দিতে পারো, ওকে। পরে যদি আরো একক পাবা, ওকে। যেমন মিলিমিটার পরত চাপ, সেন্টিমিটার পরত চাপ, ওকে, টর পাবা। তো যাক এখানে আছে তোমাদের 4টা রাশি। এই 4টা রাশি সবার একক কি বলতো ভাই প্যাসকেল বা কি বলতো নিউটন পার মিটার স্কয়ার, বল। তো দেখো এখানে তাহলে বলতেছে প্যাসকেল, প্যাসকেল কাকে রাখা বলতো ভাই, তাহলে এখানে দেখো সেই হিসাবে পড়তেছে বলতো যে পীড়ন, এই যে, ওয়েল। আশা করি ক্লিয়ার। এবার দেখো ভাই এখানে এবার কি বলতেছে, পেয়ারেকের অগ্রভাগ সূচালো হয়। আচ্ছা পেয়ারেক, পেয়ারেক তো বোঝোই যে তার কাটা, তাই না। তো পেয়ারেকের দেখবা যে একদম সামন, সামন ভাগটা ভাই একদম চিকন হয়। তো দেখো চিকন হলে আসলে সুবিধাটা কোথায়, দেখো দেখো ভাই ইকুয়াল এর ভাগ, আগে সূত্র লিখি। আচ্ছা তাহলে ওর সামনের যে মাথাটা ভাই এটা হচ্ছে চিকন হওয়ার অর্থ কি হচ্ছে বলতো, ওর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি খুবই কম। এখন দেখো ভাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি ভাই কম হয়, ওকে, দেখো কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম, তাহলে চাপের, চাপটা কি বলতো ভাই বেশি হবে না। কারণ দেখো
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পি, সরি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ এবং চাপ এদের মধ্যে রিলেশনটা কি বলতে হবে? ব্যস্তানুপাতিক। ওকে, তাহলে আমরা যদি ক্ষেত্রফল যদি আমরা কমাই, তাহলে আমাদের চাপের মানটা কি বলতে হবে? বেশি বেরিয়ে যাবে, বেশি হবে। তাহলে দেখো ভাই ১ নম্বর অপশনটা অবশ্যই একদম ঠিক। ওকে, এবারে দেখো ভাই আমি বল বাড়ানোর জন্য, কি বাড়ানোর জন্য? বল। আচ্ছা বল তো তুমি দিয়েই দিচ্ছ একটা। এটাকে বাড়ানো কমানোর কিছু আর নাই। তাহলে অবশ্যই ভাই কি বলতো? ২ নম্বর অপশনটা কি হবে? না। ৩ নম্বর অপশনটা দেখো কি বলা আছে ভাই বলতো? যান্ত্রিক সুবিধা। তো যান্ত্রিক সুবিধাটা আসলে কেমন হয় জানো? তো দেখো ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি ভাই কম হয়, তাহলে চাপের মানটা কি বলতো ভাই? বেশি হবে না? চাপের মানটা যখন ভাই বেশি হবে তখন প্লেটটা কি বলতো? তোমার কাঠ বা তক্তার মধ্যে খুব ইজিলি প্রবেশ করবে না? তাহলে অবশ্যই কি বলতো ভাই? একটা যান্ত্রিক সুবিধা পাওয়া যাবে। তাহলে অপশন এখানে কত হবে বলতো ভাই? ১ আর ৩। তাহলে দেখো নিউটন পার মিটার স্কয়ার কোনটি একক? আগে বললাম ভাই পীড়নের একক, চাপের একক, স্থিতিস্থাপক গুণাঙ্কের একক। ৩ টাই ঠিক। ওকে? এবার দেখো ভাই কত বলতো? লোহার ঘনত্ব কত? এই যে দেখো ভাই তোমাদের বোর্ড বইয়ে দেখো দেওয়া আছে তোমাদের বিভিন্ন পদার্থের একক, সরি ঘনত্ব। বাতাস, কর, কাঠ, মানবদেহ, পানি, কাঁচ, লোহা, পারদ, সোনা। তো এদের যে ঘনত্বগুলো দেওয়া আছে ভাই এটা পারলে মুখস্থ করো। ওকে? তাহলে খুব ভালো হবে। এই টাইপের যে এমসিকিউ যেগুলা আছে ভাই, এগুলা দেখো এগুলা তো তুমি মুখস্থ বিদ্যায়, তাই না? বল। তো দেখো ভাই লোহার ঘনত্ব আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত বলতো? 7.80। আমরা বইয়ে এটাই পড়ছি, তাই না? গ্রাম পার সিসি। ওকে ভাই। তো আমরা এটা পড়ছি। এখন দেখো ভাই এবং এটাই আছে। এখন কথা আছে দেখো, দেখো গ্রাম পার সিসি এটা তো আছে ভালো কথা। ওকে। কিন্তু পরীক্ষার হলে বা কোশ্চেনে তোমার গ্রাম পার সিসি না থাকে তো ভাই কেজি পার মিটার কিউবও থাকতে পারে, তাই না? তো গ্রাম পার সিসি কে যদি ভাই কেজি পার মিটার কিউব বানাইতে বলে জাস্ট এটাকে কি করবে? ১০০০ দ্বারা গুণ করবে। তো দেখো এটাকে ১০০০ দ্বারা গুণ করলে কি হতো? 788000 মনে হয়, তাই না? বল। এত হচ্ছে কি বলতো ভাই? কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে এই মানটা হচ্ছে কি বলতো? গ্রাম পার সিসি তে। আর এই মানটা আছে কি বলতো? কেজি পার মিটার কিউব। ওকে? তো যাই হোক এখানে গ্রাম পার সিসি দিয়ে দেওয়া আছে। ওয়েল, এবার দেখো ভাই পরের অপশনটা যদি আমরা পরের এমসিকিউটা যদি যাই, বলতেছে নিচের কোনটির ঘনত্ব বেশি? ভাই এটাও মুখস্থ বিদ্যা। সোনার ঘনত্ব হচ্ছে সবচেয়ে বেশি। ওকে? তোমরা বোর্ড বইটা একটু চেক করে দেবে। এবার দেখো ভাই পরে বলতেছে মানবদেহের ঘনত্ব কত? এটাও ভাই কি বলতো? তোমাদের মুখস্থ বিদ্যা। দেখো মানবদেহের ঘনত্ব তোমরা আমরা মুখস্থ করছি 0.995 গ্রাম পার সিসি। গ্রাম পার সিসি। ওকে, দেখো ভাই এখানেই কিন্তু এবার দেখো কেজি পার মিটার কিউবে আছে। ওকে, এবার একটা দেখো এই যে কেজি পার মিটার কিউব আচ্ছা এম ইনভার্স 1 হয়েছে না? ওটা এম ইনভার্স 3 হয়েছে হবে। ওকে, অনেক সময় টাইপিং মিস্টেক থাকে বলে। এখন দেখো ভাই 0.995 এটা গ্রাম পার সিসি। তো এটাকে যদি আমি কেজি পার মিটার কিউব বানাতে চাই ভাই তাহলে কি করবো বলতো? কিছুক্ষণ আগে গেলাম ১০০০ দ্বারা গুণ। এটাকে ১০০০ দ্বারা গুণ করলে কত বলতো? ৯৯৫ কেজি পার মিটার। তো দেখো ভাই এই যে আমাদের দেখো হচ্ছে প্রথম অপশনটা ৯৯৫ কেজি পার মিটার কিউব। এবার দেখো ভাই ঘনত্ব দেখো কিন্তু যে বারবার করতে যে কেজি পার মিটার কিউব গ্রাম পার সিসি দুইটাই হবে। কেজি পার মিটার কিউব কি বলতো ভাই এসে একক হয়। তো আমাদের এই যে ভাই ক নম্বর অপশনটা ঠিক। এবার দেখো কি বলতেছে ঘনত্বের মাত্রা। ওকে, কিছুক্ষণ আগে একক করলাম আর মাত্রা, তাই না? যাই হোক ব্যাপার না। তাহলে আমরা সূত্র কি জানি বলতো ভাই? রো সমান এম ভাগ ভি। তাহলে এ মানে ভর, ভরের মাত্রা কি বলতো? ক্যাপিটাল এম। আর ভিতে আছে ভাই আয়তন, আয়তনের মাত্রা কি বলতো? এল কিউব। এটাকে আমরা সূচকে ধরবো না যে এম এল ইনভার্স থ্রি। তাহলে কি বলতো ভাই? এম এল ইনভার্স থ্রি। তাহলে দেখো ভাই ৪ নম্বর সূত্র। ওয়েল, তো এখন দেখো ভাই আমরা যদি ১৫ নম্বর এমসিকিউটা দেখি, এখানে দেখো বলতেছে যে ভর একই হলে নিচের কোন পদার্থটির আয়তন বেশি? ওকে, দেখো ভাই আগে আমরা সূত্রটা লিখে নিই। তো আমরা জানি রো সমান আছে এম ভাগ ভি। তাহলে দেখো ভাই ভর বলতেছে একই, তাহলে ভরকে আমরা কনস্ট্যান্ট ধরি। ওকে, তাহলে ভরকে আমরা মনে মনে কি ধরবো? একটা ধ্রুবক ধরবো। তাহলে দেখো তো রো আর ভির মধ্যে সম্পর্কটা কি হবে বলতো ভাই? ব্যস্ত অনুপাতিক হবে না? রো প্রপোর্শনাল কি হবে বলতো? 1 ভাগ ভি। এর মানে কি দাঁড়াচ্ছে বলতো ভাই? যদি আয়তন হয় ভাই বেশি, আয়তন যদি কি হয়? বেশি হয়, তাহলে ঘনত্ব কি হবে? কম। আর আবার যদি হয় যে ঘনত্ব হয় বেশি, তাহলে আয়তনটা কি হবে বলতো ভাই? কম। ওকে? এখন দেখো ভাই এখানে তাহলে কোন পদার্থটার ঘনত্ব বেশি আমরা এই জিনিসটাকে দেখে নিই। কি কি আছে বলতো? কাঠ, কাঁচ, পানি, পারদ। তাহলে দেখো ভাই আমরা এখানে বেসিক্যালি দেখতেছি আমাদের পারদের ঘনত্বটা কি সবচেয়ে এখানে বেশি, তাই না? পারদের ঘনত্ব দেখবা আমরা মুখস্থ করেছি যেটা, সেটা হচ্ছে 13.6 গ্রাম পার সিসি। তাহলে দেখো ভাই পারদের যেহেতু ঘনত্বটা ভাই সবচেয়ে বেশি, তাহলে পারদের যে ভাই আয়তনটা এটা কি হবে বলতো? সবচেয়ে
কম। ওকে? তাহলে এটা আমাদের কিন্তু বলতেছে আয়তন বেশি হইতে হবে। তাহলে এটা হচ্ছে না ভাই। তাহলে দেখো ভাই, তাহলে আমরা এক কাজ করি। ঘনত্ব সবচেয়ে কম কার সেটা আগে বের করে নিই। ওকে? তো দেখো ভাই, এখানে দেখো আমরা যদি ঘনত্ব সবচেয়ে কম দেখি সেটা হচ্ছে ভাই কাঠের। কাঠের ঘনত্ব কি বলতো সবচেয়ে কম। এই যে দেখো কাঠের ঘনত্ব কম। তাহলে কাঠের ঘনত্ব ভাই যদি কম হয়, তাহলে দেখো ঘনত্ব আর আয়তনের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। যেহেতু কাঠের ঘনত্ব কম, তাহলে এর আয়তনটা কি বলতো ভাই সবচেয়ে বেশি। ওকে? তো জাস্ট কি আসতেছে বলতো ভাই কাঠ। Well, এবার দেখো ভাই, আমরা যদি পরের এমসিকিউটা যদি দেখার চেষ্টা করি, পরের এমসিকিউটা কি দেওয়া আছে? ফরেনসিক ভাই দেওয়া আছে বলতো 0.5 মিটার কিউব আয়তনে একটি বস্তুর ভর 10 কেজি হলে এটা ঘনত্ব। এটা খুবই একেবারে ইজি। রো সমান এম ভাগ ভি। এককে কোনো ঝামেলা নেই, মান বসাই দেবা অঙ্ক হয়ে যাবে। এম এর মান হচ্ছে ভাই কত বলতো 10, আর আয়তনের মান হচ্ছে কত 0.5। দেখবা অঙ্কগুলো করার সময় একটু একক কিন্তু চেক আউট করবো। ওকে? অনেক সময় অনেক পোলাপান অঙ্ক মানে একক চেক আউট না করে টাইগারের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, তো টাইগারের মতন। ওকে? তো এটা এই কাজ করবে না। তাহলে দেখো ভাই 10 ভাগ 0.5 মানে কত হবে বলতো? আস্তে আস্তে 20 কেজি পার মিটার কিউব। ওকে? ওনাদেরও রেজাল্ট দেওয়া আছে। এবার দেখো ভাই কি বলতেছে পর এমসিকিউটা বলতেছে, দেখো যে বস্তুর ঘনত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করে। তাহলে দেখো ঘনত্বের এইটাই তো সূত্র, তাই না? ঘনত্বের সূত্র কি বলতো রো সমান এম ভাগ ভি। তাহলে বেসিক্যালি ভাই কি কি কার কার উপর নির্ভর করার কথা? বস্তুর ভর, একটা আছে কি আয়তন। তাহলে ভর আর আয়তনের উপর নির্ভর করে, এটা একদম সত্য কথা। তাহলে এই যে দেখো ভাই, আর এই ভর কি বস্তুর উপাদানের উপর আবার নির্ভর করে না? তো সেটা ঠিক আছে। তারপরে দেখো ভাই, এবার আয়তন আবার আছে না, এই আয়তন আবার বস্তুর কি তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রা বলে বস্তুর আয়তন বাড়ে, তাপমাত্রা কমলে বস্তুর আয়তন কি হয় বলতো ভাই কমে যায়। তাহলে অবশ্যই কি বলতো তাপমাত্রার উপরও কি ডিপেন্ড করবে, কিন্তু ভাই কখনো দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করবে না। তাহলে অপশন কি হবে বলতো ভাই 1 আর 3। ওকে? যে ক নম্বর অপশন। এবার দেখো ভাই, আমরা এবার এটা যদি করার চেষ্টা করি, দেখো এখানে কি দেওয়া আছে, এটা চার্ট দেওয়া আছে তাই না? তো এখানে তিনটা বস্তু দিছে, সরি চারটা বস্তু দিছে, এ বি সি ডি। প্রতিটা বস্তুর আয়তন দিছে এবং কি দিছে বলতো ঘনত্ব দিছে। এখানে একটা জিনিস সাবধান থাকতে হবে ভাই, আয়তনের যে এককগুলো দেওয়া আছে এগুলো কি বলতো কিউব কিউবিক সেন্টিমিটার। ওকে? তো এগুলোকে কিউবিক মিটার মানে নিতে হবে। বল, তাহলে দেখো ভাই প্রথমে বলতেছে বি বস্তুর ভর কত কেজি। তাহলে ভরের সূত্র জানি এম সমান ভি ইন্টু রো। এটা কি বস্তুর ভর? বি বস্তুর ভর, তাহলে এম বি রেখে রাখো। তাহলে দেখো ভাই আয়তন, আয়তনের মান কত বলতো বি বস্তুর 2000, 2000। কিন্তু এটা হচ্ছে কিউবিক সেন্টিমিটার, এটাকে মিটার বানাইলে কি হবে কেমনে? 10 ইনভার্স 6 দ্বারা গুণ করবো, তাই না? আর দেখো রো, তো দেখো ভাই ঘনত্ব দেওয়া আছে বি বস্তুর কত বলতো 8900, 8900। ওকে? তো এই মানটা যদি ভাই আমরা যদি হিসাব করে নিই, তাহলে আমাদের কত আসবে বলতো ভাই 17.8 আসবে। ওকে? 17.8 কেজি। তাহলে দেখো ভাই আমাদের অবশ্যই কি প্রথম অপশনটা ঠিক আছে। এবার দেখো ভাই, এবার বলতেছে যে স্থির অবস্থায় প্রত্যেকের উপর সমপরিমাণ বল প্রয়োগ করা হলে কি হবে। তাহলে কি হবে আমি পরে বুঝাই ভাই। তো আগে আমরা এই যে প্রতিটা বস্তুরে কি বের করে নেবো আগে, ভর বের করে নেবো। ওকে? পরে কেমনে কি আমি ব্যাখ্যা দিচ্ছি। তাহলে এই বস্তুর ভরটা বের করে নাও, এম এ, সূত্র আছে ভি ইন্টু রো। আচ্ছা, এখন দেখো ভাই এই বস্তুর আয়তন কত বলতো 2500 না? হ্যাঁ 2500, কিন্তু হচ্ছে কিউবিক সেন্টিমিটার আছে, মিটার বানাইতে হবে কিউবিক। তাহলে কি বলতো ভাই 10 ইনভার্স 6 দ্বারা গুণ, গুণ হচ্ছে আয়তন রো, সরি ঘনত্ব রো। ঘনত্ব রো এর মান কত বলতো ভাই 7800। বল, তো এটা যদি ভাই আমরা দেখো ক্যালকুলেটর দিয়ে যদি হিসাব করে নিই। ওকে? এটার মান কত আসবে বলতো, এটা আসবে ভাই 19.5। তাই আমি হিসাব করে একটু করে নিয়েছি। ওকে? আমি এখন দেখি দেখে মানুষ আছে। এবার দেখো ভাই, আমরা যদি সি বস্তুর বের করি, এম সি, দেখো সি বস্তুর ভর কত আসবে বলতো ভাই ভি ইন্টু রো। সি বস্তুর আয়তন কত বলতো ভাই 1500, 1500 10 ইনভার্স 6 কিউবিক মিটার বানাতে হবে, তাই না? আর সি বস্তুর ঘনত্ব কত বলতো ভাই 10500। এই মানটা যদি আমরা ভাই দেখে নিই, আমরা এটা মানটা পাইছি আমি 15.75। কত? 15.75। মাঝে মধ্যে আমি আমার নিজের লেখা নিজে বুঝি না। ওকে? হ্যাঁ, 15 কত বলতো 7। এবার দেখো ফাইনাল ভাই বস্তুরে এম বি বস্তুর ভর। ওকে? তাহলে এটাও দেখো ভাই আমার সেমিস্টারে তোমরা বের করবা, আমি একবার দেখে মান বসাচ্ছি। এটা আসতেছে ভাই আসবে, এটা আসবে তোমার কত 19.3। এখন ভাই এক কাজ করবো আমরা, কোন বস্তুর ভর দেখো তো বেশি সবচেয়ে, কোন বস্তুর ভর সবচেয়ে বেশি বলতো। দেখো ভাই এম এ বস্তুর ভর সবচেয়ে বেশি। ওকে?
এটা হচ্ছে 19.5। এটা একটু ক্রমটা বের করে নি, হ্যাঁ। তাহলে এম এ ইজ গ্রেটার দেন এম এস এ ছোট কেটা বলো তো ভাই? এম এস এ ছোট দেখো ভাই এম ডি, মানে ডি বস্তুর ভর, ওকে। তার চেয়ে ছোট কি বলতো ভাই? তার চেয়ে ছোট হচ্ছে ভাই এম বি, বি বস্তুর ভর। তার চেয়ে ছোট কেটা বলতো ভাই? সবচেয়ে ছোট হচ্ছে কি হচ্ছে ভাই এই যে সি বস্তুটা, ওকে। এর ভর হচ্ছে সবচেয়ে ছোট এম সি। এখন দেখো ভাই বস্তুগুলো আসলে কিন্তু বলতো আহ দেখো স্থির অবস্থায়, বস্তুর কি অবস্থায় ছিল? স্থির অবস্থায় ছিল। এখন আমরা বল প্রয়োগ করতেছি সমান পরিমাণ, তাহলে বলতেছে কার গতি বেশি হবে? তো দেখো ভাই অবশ্যই আমাদের এখানে যার ত্বরণ বেশি হবে তার গতিটা বেশি হওয়ার কথা। তো আমরা একটু সূত্র যদি একটু অ্যাপ্লাই করে দেখি কেমন দেখি। দেখো সূত্র ভাই এফ ইকুয়াল এম এ, ওকে। তাহলে দেখো আচ্ছা এফ এর মান তো আবার সমান, ওকে। তাহলে এফ নিয়ে কোনো কথা নেই। তাহলে দেখো ভাই কি হয় এখানে, আর এ ইকুয়াল কত হবে বলতো ভাই? এফ ভাগ এম। তাহলে এফ কি বলতো ভাই? যেহেতু আমাদের ধ্রুবক, যেহেতু সমপরিমাণ, এটা এটাকে বাদ দিয়ে এটা কনস্ট্যান্ট সি ধরবো। তাহলে এ ইকুয়াল তো এ পোর্শন তখন কি আসবে বলতো ভাই? ওয়ান ভাগ এম, ওকে। তাহলে দেখো ভাই এখানে যেটা দেখা যাচ্ছে যে এম আর এর মধ্যে সম্পর্কটা কি বলতো ভাই? ব্যস্ত অনুপাতিক, ওকে। তাহলে ভাই দেখো এটা কি হচ্ছে জানো? যখন এম এর মান হবে সবচেয়ে বেশি ভাই, এম এর মান যদি কি হয় সবচেয়ে বেশি, তাহলে এর মান কি হবে বলতো? সবচেয়ে কম, ওকে। তাহলে দেখো ভাই, তাহলে এম আর এর মধ্যে সম্পর্কটা বাংলা কথা আছে ব্যস্ত অনুপাতিক। তাহলে ভাই এই যে ক্রমটা ত্বরণের ক্ষেত্রে কি হয়ে যাবে বলতো ভাই? উল্টে যাবে। তাহলে দেখো এ বস্তুর ত্বরণ, তারপরে বি বস্তুর ত্বরণ, সরি এখানে কি আছে? ডি বস্তুর ত্বরণ, তারপরে আছে কি বলতো? বি বস্তু, বি বস্তুর ত্বরণ, তারপর হচ্ছে সি বস্তুর ত্বরণ। তাহলে দেখো ভাই ক্রম ছিল কি এ বস্তুর ভরটা সবচেয়ে বেশি ছিল, এখন জাস্ট ক্রমটাকে তুমি উল্টে দাও, ওকে। কেন? কারণ দেখো ভাই এ আর এম এর মধ্যে সম্পর্কটা কি বলতো? ব্যস্ত অনুপাতিক, ওকে ওকে। এখন দেখো ভাই ত্বরণ যেহেতু যার বেশি, তাহলে তার গতিটা কি ভাই? নর্মালি কি হওয়ার কথা? বেশি হওয়ার কথা, ওকে। তাহলে দেখো আমরা সবচেয়ে বেশি কার গতি দেখতেছি বলতো ভাই? আহ তার ত্বরণ যেহেতু সবচেয়ে সি বস্তুর বেশি, তাহলে এর গতিও কি বলতো ভাই? সবচেয়ে বেশি হবে, ওকে। তাহলে একটু চেক করি। প্রথমে বলতেছে যে বি এ এর চেয়ে বেশি গতিশীল, আচ্ছা। এই যে বি, হ্যাঁ ভাই বি এ এর চেয়ে বেশি গতিশীল, হ্যাঁ এটা ঠিক আছে। দুই নম্বর অপশনটা কি দেখো বলতেছে ভাই সি বি এস এ গতিশীল, হ্যাঁ এই যে সি বি এস এ গতিশীল, ওকে। এটাও ঠিক। তারপর বলতেছে ভাই ডি সি এস এ গতিশীল, ওকে। এই যে দেখো ডি তো সি গতিশীল সবচেয়ে বেশি, সেখানে ডি বলতেছে গতিশীল। তাহলে ভাই অবশ্যই বলতো তিন নম্বর অপশনটা ভুল, ওকে। তাহলে এখানে আমাদের রেজাল্ট আসবে কত বলতো ভাই? 1 আর 2। এটা কিন্তু ভাই বোঝার মতন বিষয় বিষয় তাই আমি আবারও বলি, এটা সামারিটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এমন যে যার ত্বরণ বেশি হবে ভাই তার গতিটা কি হবে? সবচেয়ে বেশি। আবার দেখো ভাই ত্বরণ আবার কি বলতো? আমাদের ভরের কি ব্যস্তানুপাতিক। তো এখানে ছিল ভাই, তাহলে কি আমরা ম্যাথমেটিক্যালি যখন হিসাব করলাম এ বস্তুর ভরটা সবচেয়ে বেশি পেয়েছি, তাহলে এ বস্তুর ত্বরণটা কি হবে ভাই? সবচেয়ে কম হবে, ওকে। এই কনসেপশনটাই এখানে অ্যাপ্লাই করা হয়েছে বুঝলেন? এবার দেখো ভাই আমরা যে পরের এমসিকিউ যদি যাই, দেখো এখানে কি বলতেছে যে চাপ বনাম হচ্ছে গভীরতার একটা লেখচিত্র দিয়েছে, ওকে। তো এক কাজ করে আমি দিয়ে দিই সূত্রটা গেলে পি ইকুয়াল হচ্ছে এস রো জি। তো দেখো ভাই এখানে দেখো তো কি করছে, আমি যে গ্রাফের দিকে দেখে চাপ পি কে দেখো দিছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে চাপ পি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর গ্রাফে। এবারে দেখো ভাই আমার গভীরতা মানে হ্যাঁ এইচ, এটাকে দিছে এক্স অক্ষ বরাবর, ওকে। এখন ভাই এই এইচ এর সাথে যে বাকি যে অন্য কিছু আছে না, এটাকে এক কাজ করো তো, এটাকে আমরা ধ্রুবক ধরবো, ওকে। এবং নির্দিষ্ট ত্বরণের জন্য কি বলতো ভাই? ঘনত্বটা কি ধ্রুবকই হওয়ার কথা, ওকে। ওকে। আর জিটা তো ভাই ধ্রুবকই। তাহলে দেখো তো ভাই, এবং তাহলে এটাকে ভাই দেখো তো আমরা একটা এই যে সরলরেখা সমীকরণ জানি না, মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ, এটাকে ঢাল এম ধরো, তাহলে এটা ওয়াই ইকুয়াল এম এক্স সরলরেখা হয় না? ওকে, মানে মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে দেখো ভাই অবশ্যই যে সরলরেখা পাইছি। এখন কথা আছে ভাই দেখো যে এখানে চারটা চারটা তরলের এ বি সি ডি। তো দেখো ভাই ডি তরলের যে গ্রাফটা দেখো সবচেয়ে খারাপ, সিটটা আরেকটু শোয়া, বিটটা আরো একটু শোয়া, আর এটার একেবারে শোয়া, হ্যাঁ। তাহলে দেখো ভাই আমরা সরলরেখা সমীকরণ থেকে জানি যে দেখো ওয়াই ইকুয়াল হচ্ছে এম এক্স। তা আমরা কি জানি বলতো? কোন সরলরেখার ঢাল এম এর মান ভাই যত বেশি হবে, এম এর মান কি বলতো? যত বেশি হবে সেই সরলরেখাটা কি বলতো ভাই? তত কি খাড়া হবে। তাহলে অবশ্যই দেখো তো ভাই ডি বস্তুটা কি বলতো সবচেয়ে বেশি ভাই বলতো খাড়া না? তাহলে যে ডি তরলের ক্ষেত্রে বা সরি ডি বস্তুর ক্ষেত্রে এর গভীর এর কি বলতো ভাই? এই যে রো ঘনত্ব এটা সবচেয়ে কি হবে বলতো? বেশি হবে বল। তাহলে দেখো ভাই এখন ঘনত্ব যদি বেশি হয় তাহলে কি হবে জানো? তাহলে কি বলতেছে? সবচেয়ে বেশি প্লবতা অনুভব করে। এখন প্লবতা যে ভাই সূত্র জানি কি জানি বলতো?
প্লবতা। এটা সূত্র হচ্ছে ভি, এটা হচ্ছে রো, এটা হচ্ছে জি। তাহলে দেখো ভাই এখন প্লবতা আর রো ঘনত্ব এটার মধ্যে সম্পর্কটা কি বলতো? ব্যস্তানুপাতিক। এবং মজার ব্যাপার হচ্ছে কি, এই যে ডি তরলের যেহেতু গ্রাফটা সবচেয়ে বেশি ভাই খারাপ, তাহলে এর কি বলতো ঘনত্বটা কি হবে? বেশি হবে। আর এর ঘনত্ব যেহেতু ভাই বেশি হবে, তাহলে ডির কি প্লবতাটাও কি হবে? বেশি হবে। তাহলে হবে যে দেখো ভাই যে ডি। তারপরে দেখো ভাই পরের অপশনটা যদি আমরা একটু যাওয়ার চেষ্টা করি, পরের অপশন দেখো তো কি দেওয়া আছে। সরি, পরের এমসিকিউ এটা দেখো ভাই দেওয়া আছে যে তিমি মাছ 2000 মিটার গভীরতায় গেলে তাকে কত এটম চাপ সহ্য করতে হবে। ওকে, তো ভাই দেখো আমরা একটা বুট বই থেকে আমরা একটা তথ্য জানি যে প্রতি 10 মিটারের জন্য 1 এটম করে চাপ হবে। প্রতি 10 মিটারের জন্য চাপ হবে কত এটম বলতো? 1 এটম। তাহলে দেখো ভাই আমরা লিখি ওইখানে যে প্রতি 10 মিটারের জন্য চাপ হচ্ছে 1 এটম। তাহলে 1 মিটারের জন্য কত? 1/10। তাহলে কত বলতো ভাই? 2000। 2000 মিটারের জন্য কত হবে দেখো তো? তাহলে 2000/10 হবে না? তাহলে 2000/10 মানে কত বলতো ভাই? 200। তাহলে আসতেছে 200 এটম। ওকে, তো দেখো ওনারা সুন্দর করে এইভাবে করছে। এখন তুমি যদি বলো যে যে ভাই আমরা এক কাজ করবো, এই ক্ষেত্রে অ্যাপ্লাই করবো যে পি ইকুয়াল এইচ রো জি। হ্যাঁ ভাই আসবে। ওকে, মানটা একটু হয়তো বা কম বেশি হতে পারে, বাট কাছাকাছি একটা ভ্যালু আসবে। well, এবারে দেখো ভাই আমরা যদি পরের অপশনে যদি পরের এমসিকিউ যদি যাই, well, তো পরের এমসিকিউ দেখো ভাই কি দেওয়া আছে যে 1 সিসি কেরোসিনের ভর হচ্ছে 0.8 গ্রাম। তাহলে কেরোসিনের 50 সেন্টিমিটার গভীরে চাপ করতে হবে। তাহলে এক কাজ করি, কেরোসিনের আয়তন দেওয়া আছে, ভর দেওয়া আছে, তো এটাকে আগে কি করি? ঘনত্ব দেখে নিই। তাহলে রো সমান হচ্ছে m/v। তাহলে দেখো ভাই ভরের মান কত আছে বলতো? 0.8। এটাকে কেজি বানাইতে হবে, মানে কি 10⁻³ দ্বারা গুণ, তাই না? আর আয়তন কত বলতো ভাই? ভি। ভির মান কত বলতো? 1 সিসি। এটাকে যদি ভাই কিউবিক সেন্টিমিটার, না সিসি মানে তো কিউবিক সেন্টিমিটার, তাহলে এটাকে যদি কিউবিক মিটার বানাই, তাহলে 10⁻6 দ্বারা গুণ করতে হবে। ওকে, তাহলে ভাই দেখো তো এটার মান কত আসে বলতো? এটা মান কত আসবে বলতো? এটা মানে এটা 0.8, এটা 800 আসবে ভাই। 800 কেজি/মিটার কিউব। তোমরা ক্যালকুলেটরে মিলে নিবে হিসাবটা। এখন দেখো ভাই যেহেতু আমাদের রোর মান হচ্ছে কত বলতো? 800। তাহলে এখন আমাদের কি বের করতে হবে? চাপ। তো আমরা চাপ কি কি জানি বল? চাপের সূত্র, সরি ডিস্টার্ব হচ্ছে। চল, চাপের সূত্র পি ইকুয়াল জানি আমরা ভাই এইচ রো, এটা হচ্ছে জি। তাহলে এইচ এর মান দেখো ভাই কত? 50 সেন্টিমিটার, এটাকে মিটার বানাও, 100 দ্বারা ভাগ করে, তাহলে হবে 0.5। রো হচ্ছে ঘনত্ব, ঘনত্বের মান কিছুক্ষণ আগে বের করে রাখছি যে 800। আর জির মান কত বলতো ভাই? 9.8। ওকে, তো এখন ভাই এইটাকে যদি আমরা হিসাব করে নেই, মিনিট 0.5 গুণন হচ্ছে 800 গুণন হচ্ছে 9.8, এটা মান আসতেছে ভাই কত? 3920। ওকে, তো দেখো ভাই এই যে আমাদের 2 নম্বর অপশনটা। ওকে, এবার দেখো আমরা পরের এমসিকিউটা যদি ভাই দেখার চেষ্টা করি, পরের এমসিকিউ দেখো তো কি দেওয়া আছে। একটি পানিপূর্ণ পাত্রের তলদেশে তরল দ্বারা প্রযুক্ত চাপ যে বিষয়ের উপর নির্ভর করে না। তাহলে তরল দ্বারা প্রযুক্ত চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে না দেখো তো? প্রথমে নির্ভর করে কার উপর ভাই? অভিকর্ষ স্থান জি এর উপর, তরলের ঘনত্ব রো এর উপর, গভীরতার উপর। ওকে, তাহলে দেখো কি কি দেওয়া আছে। স্তম্ভের উচ্চতা মানে গভীরতা, হ্যাঁ এটার উপর তো অবশ্যই নির্ভর করে। ঘনত্বের উপরও নির্ভর করে, অভিকর্ষ স্থানের উপরও নির্ভর করে। তাহলে ভাই নির্ভর করে এই যে তরল তলদেশের ক্ষেত্রফলের উপর। ওকে, এটার উপর কি নির্ভর করে না। এবার দেখো ভাই কি বলতেছে, নির্দিষ্ট ঘনত্বের তরলের গভীরতা 3 মিটার থেকে 9 মিটার করে। দেখো গভীরতা যদি 3 থেকে 9 মানে 3 গুণ করছে, তাহলে চাপও কয় গুণ হবে? 3 গুণ। ওকে, তো তোমরা এটা কিন্তু দেখো আমি অনেক আগে করেছি, প্রথমের দিকে মনে ছিল। তো ভাই আজকে এতটুকুই, ভালো থেকো সবাই।